ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গীতা রানী বর্মন, সহকারী শিক্ষক, ভদ্রগাঁ শামসুল মহসিন উচ্চ বিদ্যালয়, কামারখন, সিরাজগঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমার পাঠের বিষয় ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান। আমার পাঠের বিষয় হচ্ছে জীব জগৎ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান বইটা খুলে দেখো, দ্বিতীয় অধ্যায় জীব জগৎ, পৃষ্ঠা 11 পৃষ্ঠা। দেখো এইখানে একটা ছবি দেওয়া আছে, অনেকগুলো ছবি দেওয়া আছে। খুলছো তোমরা বইটা? দেখছো? দেখো এখানে অনেক ছবি দেওয়া আছে। আমাদের চারিদিকে এরকম অনেক বিভিন্ন ধরনের বস্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলোর কারো জীবন আছে, কারো জীবন নেই। যাদের জীবন আছে তারা জীব, আর যাদের জীবন নেই তারা জড়। আমাদের এই প্রকৃতিতে বিভিন্ন প্রকারের জীব রয়েছে, যেমন উদ্ভিদ, মানুষ, পশু পাখি, গাছপালা ইত্যাদি। পানির শ্যাওলা বা ব্যাঙের ছাতাও এক প্রকার জীব। আবার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে রাখো যে ব্যাকটেরিয়া ও অ্যামিবা অতি ক্ষুদ্র, এরাও হচ্ছে জীব। এই প্রকার এইরকম বিভিন্ন প্রকার জীব নিয়েই কি গঠিত? জীব জগৎ গঠিত। তাহলে জীব জগৎ কিভাবে গঠিত? জীব জগৎ কিভাবে গঠিত হয়েছে? বিভিন্ন প্রকার জীব নিয়েই জীব জগৎ গঠিত হয়েছে। আচ্ছা, এখন জীব, আমি আগেই বললাম যে জীব কাকে বলে? যাদের জীবন আছে তাদেরকে বলা হয় জীব, আর যাদের জীবন নেই তাদেরকে বলা হয় জড়। যাদের জীবন আছে তাদের বলা হয় জীব, আর যাদের জীবন নেই তাদেরকে বলা হয় জড়। এবার আসো আমরা জীবের কিছু বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, আমি পর্যায়ক্রমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই বৈশিষ্ট্যের ভিত্তিতেই আমরা বুঝতে পারবো যে কোনটা জীব আর কোনটা হচ্ছে জড়। আচ্ছা, জীবের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চলন, অর্থাৎ প্রতিটা জীবই কি করতে পারে? নড়াচড়া করতে পারে। কোনো কোনো জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। উদ্ভিদ কি করে? তার হচ্ছে ডগা লতাপাতা নড়াচড়া করে। জড়বস্তু কি পারে? শিক্ষার্থী বন্ধুরা বলো, তারা কি পারে? না। তাহলে জীব কি করতে পারে? চলাফেরা করতে পারে। তাহলে চলন হচ্ছে জীবের একটি বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর আসো শিক্ষার্থী বন্ধুরা, দেখো দ্বিতীয়ত তোমার খাদ্য গ্রহণ। প্রতিটা জীবই খাদ্য গ্রহণ করে। প্রতিটা জীব কি করে? খাদ্য গ্রহণ করে। একটি পাথর কি খাদ্য গ্রহণ করতে পারে? বলো তো তোমরা, একটি পাথর কি খাদ্য গ্রহণ করতে পারে? না, একটি পাথর খাদ্য গ্রহণ করতে পারে না। পাথর হচ্ছে কি? একটি জড় বস্তু। তাহলে আমরা জীবের আরেকটি বৈশিষ্ট্য পেলাম কি? যে জীব খাদ্য গ্রহণ করতে পারে। এরপর আসো প্রজনন। প্রতিটা জীবই বংশবৃদ্ধি করতে পারে। কি বললাম? প্রজনন। প্রতিটা জীবই বংশবৃদ্ধি করতে পারে। প্রাণীর বাচ্চা হয়। আর উদ্ভিদের কি হয়? উদ্ভিদ কিভাবে বংশবৃদ্ধি করে? উদ্ভিদ কি করে? উদ্ভিদের চারা হয়। এটা এভাবে হচ্ছে উদ্ভিদের বংশবৃদ্ধি করে। এটা হচ্ছে প্রজনন, যে প্রতিটা জীবই কি করতে পারে? বংশবৃদ্ধি করতে পারে। রেচন। রেচন হচ্ছে প্রতিটি প্রাণীর, প্রতিটা জীব একটি বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ কি করে? বের করে দেয়। কি বললাম? যে প্রতিটা জীব একটি বিশেষ প্রক্রিয়ায় তাদের দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বের করে দেয়।
এই প্রক্রিয়াটাই হচ্ছে রেচন। শিক্ষার্থী বন্ধুরা কি বললাম, যে প্রতিটা জীব একটি বিশেষ প্রক্রিয়ায় তার দেহের উৎপাদিত বর্জ্য পদার্থ বের করে দেয়। এটি হচ্ছে রেচন প্রক্রিয়া। যে মূত্র, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, এটা হচ্ছে এই রেচন প্রক্রিয়ায়, এটাই হচ্ছে রেচন প্রক্রিয়া। এরপর আসো অনুভূতি। 5 নম্বর বৈশিষ্ট্য আসো যে অনুভূতি। আচ্ছা, প্রতিটি জীবেরই কি আছে, একটা অনুভূতি আছে। আচ্ছা, আমাদের যদি একটা সুচ ফোটে, আমাদের কোথাও শরীরে যদি কোথাও একটা সুচ ফোটে, তাহলে কি হবে, আমরা কি করব, ব্যথা অনুভব করব। চোখে যদি আমাদের আলো এসে পড়ে, তাহলে আমরা কি করব, আমাদের চোখ বন্ধ হয়ে যায়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা এতে কি বুঝলাম, যে জীবের কি আছে, অনুভূতি আছে। তাহলে জীবের একটি বৈশিষ্ট্য হচ্ছে অনুভূতি, জীবের অনুভূতি আছে। কখন তাহলে দেখো, আবার লজ্জাপতি গাছ, এটা যখন স্পর্শ করা হয়, তাহলে তখন কি হয়, পাতা কি হয়, বন্ধ হয়ে যায়। এটা তো অনুভূতি না? আচ্ছা, একটি চেয়ার টেবিলের কি কোনো অনুভূতি আছে, এমন কোনো অনুভূতি আছে না, কারণ এটা হচ্ছে তারা হলো জড়বস্তু। আচ্ছা, এটা গেল অনুভূতি। এরপর আসো শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস, প্রতিটি জীবই জন্মের পর থেকে, প্রতিটা জীব জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কি করে, শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করে, শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। আচ্ছা, তারপর আছে বৃদ্ধি। প্রতিটা জীবের বৃদ্ধি আছে। এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বৃদ্ধি। প্রতিটা জীব কি করে, বৃদ্ধি পায়। আর আরেকটা বৈশিষ্ট্য আছে অভিযোজন। অভিযোজন, প্রতিটা জীবই কি করে, তার নিজের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। প্রতিটা জীব কি করতে পারে, যে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। একটি পাথর কি সেটা পারবে না, পাথরকে যেখানে রাখা যাবে সে সেখানেই থাকবে। তাহলে আমরা আরেকটা বৈশিষ্ট্য পাচ্ছি যে অভিযোজন, যে প্রতিটা জীবই কি করে, যে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, আমরা জীবের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। এখন দেখো, এই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা কি তাহলে জীব এবং জড়বস্তুর পার্থক্য এখন বুঝতে পারছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন নিজেরা একটু বলো, দেখো যে তাহলে জীব এবং জড়বস্তুটার এই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা জীব এবং জড়বস্তুর পার্থক্যটা নির্ণয় করতে পারছি। জীব ও জড়বস্তুর পার্থক্য, তাহলে আমরা কি বলবো, যে জীব কি করে, চলাফেরা করতে পারে, তাই না বন্ধুরা? আমরা কি শিখলাম, যে জীব চলাফেরা করতে পারে আর জড়বস্তু চলাফেরা করতে পারে না। আচ্ছা, আরেকটা আসো, যে দ্বিতীয়ত, যে জীব খাদ্য গ্রহণ করতে পারে, জীব খাদ্য গ্রহণ করে আর জড়বস্তু খাদ্য গ্রহণ করে না। এখন 3 নম্বর পার্থক্যে আসো, যে প্রজনন। জীব কি করে, বংশবৃদ্ধি করে, তার প্রজনন ক্ষমতা আছে, আর জড়বস্তুর নেই। রেচন, জীব কি করে, তার রেচন প্রক্রিয়া আছে, কিন্তু জড়বস্তুর কোনো রেচন প্রক্রিয়া করতে পারে না। অনুভূতি তো বুঝতেই পারছো, যে জীব মানুষ আমরা কি করি, আমাদের কি আছে, অনুভূতি আছে, তাই না? কিন্তু একটা জড়বস্তুর কি কোনো অনুভূতি আছে, নাই। কাজে জীবের অনুভূতি আছে আর জড়বস্তুর অনুভূতি নেই। শ্বাস প্রশ্বাস,
শ্বাস প্রশ্বাস। তাহলে আমরা জীব কী করতে পারে? শ্বাস প্রশ্বাস শ্বাস গ্রহণ করে এবং ত্যাগ করে, কিন্তু জড়বস্তু শ্বাস গ্রহণ ও ত্যাগ করে না। অভিযোজন। তাহলে কি জীব কী করতে পারে? পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে, আর জড়বস্তুর এরকম ক্ষমতা নেই। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন কি বুঝতে পারলে যে জীব কাকে বলে, জড়বস্তু কাকে বলে, জীবের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জানলে। আর এই বৈশিষ্ট্যর পরিপ্রেক্ষিতে আমরা জীব এবং জড়বস্তুর পার্থক্যটা তোমাদের কাছে তুলে ধরলাম। এখন তোমরা অবশ্যই বুঝতে পারছো যে জীব আর জড়বস্তুটা পার্থক্য। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো জীব এবং জড়বস্তু কাকে বলে, জীবের বৈশিষ্ট্য এবং জীব এবং জড়বস্তুর পার্থক্য, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। তোমরা সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।